সিলেট আমাদের কাছে সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের হযরত শাহজালাল হুজুরের যে এখানে দরগা শরীফ, হযরত শাহপুরানের এখানে মাজার, আমাদের দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা সবসময় আসলেই তিনি আগে দরগা জিয়ারত করতেন। এটা আমি মনে করি যে আমরা সবাই এই যে একটা স্পিরিচুয়াল ব্যাপারটা আছে সেটাতে আমরা শান্তি বোধ করি এবং সেই কারণে সিলেটের প্রতি আমাদের আকর্ষণ আছে। এটা একটা পুণ্যভূমি এবং সেখানে আসলে আমরা নিজেরা আজকে এসছি, দলের সভা আছে, সেই সবাই মিলে একসাথে সভাটাকে সফল করার জন্য আমরা স্যার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কি এখন তো নির্বাচনী হওয়া হচ্ছে, নির্বাচন করার জন্য আপনারা কোন চাপ সৃষ্টি করবেন কিনা স্যার? যে আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে দীর্ঘ 15 বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি। আমাদের প্রায় 60 লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, আমাদের কয়েক হাজার নেতাকর্মী হত্যা করা হয়েছে, আমাদের প্রায় 1700-র উপরে মানুষকে গুম করা হয়েছে। সেখানে আমাদের সিলেটের সাহসী নেতা ইলিয়াস আলী গুম হয়েছেন এবং তারপরে 24 জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বাধীন সরকারের পতন হয়েছে। সেই পতনের পরে আমি একবার একটা ব্যক্তিগত প্রোগ্রামে এসেছিলাম, তারপরে রাজনৈতিক কর্মসূচি প্রথম আসা, সেই কারণে এটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যারা জুলাই আগস্টের শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি, যারা আহত হয়েছে তাদের সমবেদনা জানাচ্ছি এবং এদের 15 বছরে যারা অনেকেই শহীদ হয়েছেন, আহত হয়েছেন, সকলের প্রতি আমার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, দেশের কার্যার পক্ষ থেকে এবং আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে তাদের শ্রদ্ধা, সম্মান এবং আমাদের সহানুভূতি জ্ঞাপন করছি। আমরা আশা করি যে বাংলাদেশের মানুষ যে জন্য লড়াই করেছে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য, ইতিমধ্যে লন্ডনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক হয়েছে। সেই বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচন